বিসমিল্লাহির রহমানির রহিম। এবার ঈদটা আমার অনেক মজার গিয়েছে। আমার রান্না করতে তেমন একটা হয়নি, প্রতিবারই হয় না, কারণ আমার এক ছেলে এক মেয়ে, তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করেছি। মেয়েটা কানাডায় থাকে, ছেলে থাকে আমার সাথে ঢাকায়। তো ও রান্নার খুব ছোটোবেলার থেকেই মায়ের সাথে থেকে থেকে অনেক সুন্দর রান্নার হাত এসেছে। ও জোর করেই কিছু কিছু জিনিস রান্না করে, বিশেষ করে ঈদের জিনিসগুলো। তো আজকে করেছে, ও প্রথমেই মা চলে যাবে কানাডায়, ও খাসির ভুঁড়িটা সুন্দর করে পরিষ্কার করে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছে, পরে ভুঁড়িটা রান্না করেছে। আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে, তাই ওর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে সরিষার তেল দিল, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিল। তোমরা দেখো, এইভাবে এই প্রসেসে রান্না করলে ভুঁড়ি খুবই মজাদার হয়। লবণ দিয়ে দিল পরিমাণ মতো, তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে ও মশলা দিল। হলুদ 2 চামচ, মরিচের গুঁড়ো 2 চামচ, তারপরে এইটা কিছু মশলা গুঁড়া করে নিয়েছে। তোমরা দেখেছো কতগুলো মশলা তেলে গুঁড়ো করে নিয়েছে। ওই টালা মশলা গুঁড়োটা এখন দিয়ে দিল। এখন আদা রসুন পেস্ট দিল 3 চামচ। এখন একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছে। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে তারপরেও ভুঁড়িটা দিয়ে দিবে। ওর রান্নার হাত কিন্তু ভীষণ ভালো, আমার চেয়েও ভালো রান্না করে। তাই আমাদের বাসায় প্রায়ই মারামারি লেগে যায় কে কোনটা করবে। ঈদের দিন তো ওর জন্য কোনো মাংসে হাত দেওয়াই যায় না। এখন বউও মারামারি করে কে কোন আইটেম করবে। এই হয়েছে আমাদের বাসার অবস্থা। আমি তো সম্পূর্ণ রান্নার ব্যাপারে রিটায়ারমেন্টে চলে গিয়েছিলাম। এখন শুধু তোমাদের সাথে কিছুটা শেয়ার করার জন্য আমি এই চ্যানেলটা খুলেছি এবং তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করব আজ। তাই আমার ছেলের রান্নাটাও তোমার সাথে শেয়ার করলাম। তোমাদের সাথে দেখো কি সুন্দর হয়েছে। এখনই মনে হচ্ছে না একটু গরম ভাত নিয়ে খেয়ে নেই। এখন আস্ত কিছু রসুন ছুলে ধুয়ে রেখেছিল, ওগুলা দিয়ে দিল। রসুনটা যেন না গলে যায় সেই জন্য একটু শেষের দিকে দিয়েছে। একটু অল্প অল্প সিদ্ধ হবে, এটাতে রসুনটা খেতেও ভাল লাগবে। আর রসুন খাওয়া তো এমনিতেই ভালো, আর এই রান্নায় রসুনটা সত্যিই উপাদেয়। তোমরা একবার করে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। এখন হয়ে গেল, নাড়তে নাড়তে ভাজা ভাজা হয়ে গেলে এই যে এখন নামিয়ে পরিবেশন করলো। এটা তোমরা ডেইলি একবার করে খাবে, কিন্তু চুলায় গরম করে নেবে। যত গরম করবে তত শুকনা শুকনা ভাজা ভাজা হবে, আরও ভালো লাগবে। উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিল, বাস হয়ে গেল আমার ছেলের রান্না খাসির ভুঁড়ি। তোমাদের ভালো লাগলে দোয়া করো ওর জন্য, কেমন? আল্লাহ হাফেজ, ভালো থেকো।